ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীসহ দেশের ৮ বিভাগীয় শহরে বেলা ২টায় আজ অবরোধ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। এদিকে সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগে অবরোধ করবেন তারা। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে শাহবাগে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। শাহবাগ এলাকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা কি সেখানে আসতে শুরু করেছেন? আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। নওশীন বেলা ১১টায় শাহবাগে আবারও তারা জড়ো হবেন, অর্থাৎ কাল রাত ১১টায় যে শাহবাগে যে অবরোধ কর্মসূচি, সেখানে সরকারের পরিবেশ উপদেষ্টা এবং যে ডিএমপি কমিশনার এসেছিলেন তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। তারা বলেছেন যে এই ওসমান হাদি হত্যার যে বিচারের অগ্রগতির কথা ডিএমপি কমিশনার জানিয়েছেন। তারপরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলছিলেন যে আগামী জানুয়ারি মাসের ৭ তারিখে এই হাদি হত্যার যে বিচারের চার্জশিট দেওয়া হবে। পাশাপাশি এই সরকারের অধীনেই, অর্থাৎ আগামী নির্বাচনের আগেই এই হাদি হত্যার যে বিচার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সরকারের পক্ষ থেকে। কিন্তু তার যখন এই যে রেজওয়ানা হাসান এখান থেকে চলে যান, তারপরেই ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল আল জাবের তিনি বলছিলেন যে তারা আগামী ৩ দিনের মধ্যে এই চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি আগামী ২৬ কার্য দিবসের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। এই জন্য তারা আজকে ৮ বিভাগীয় শহরে তারা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। পাশাপাশি শাহবাগে ১১টায় তারা জড়ো হবেন। এখান থেকে আবারও তারা সেই দাবিতে তারা শাহবাগ উত্তাল করে তুলবেন। তবে এখন পর্যন্ত কয়েকজন আস্তে আস্তে কিছু নেতাকর্মী আসছেন এখানে ১১টায় যেহেতু শুরু হবে সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য। তবে কেন্দ্রীয় পর্যায়ে অর্থাৎ ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে এখন পর্যন্ত আসতে আমরা দেখি নাই। তবে ১৫:১১টায় যে ডিবি থেকে একটা সংবাদ সম্মেলন করা হবে এই হাদি হত্যার বিচারের অগ্রগতি সহ কয়জন এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বা তদন্ত যে প্রক্রিয়া সেটি কতটুকু পর্যন্ত তারা গিয়েছেন সেই বিষয়টি তারা আজকে সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। কালকে রাতে ডিএমপি কমিশনার সেটাও এখানে ঘোষণা করেছিলেন। অর্থাৎ তারা বলছেন যে তদন্তের সাথে তারা অনেক কিছু তারা লুকিয়ে রেখেছেন, সেটি তদন্ত শেষ হলে তারা চার্জশিটের মাধ্যমে তারা তুলে ধরবেন। আর সৈয়দা রেজওয়ানা হাসানও বলেছিলেন যে যে মূল হত্যাকারী যারা ভারতে পালিয়ে আছেন সেটি ভারতের সাথে কূটনৈতিক তৎপরতা তারা চালাচ্ছেন। ভারত সরকার আশ্বস্ত করেছেন সে যদি ভারতের মাটিতে থাকে তাহলে তাকে ফিরিয়ে দেওয়ারও তারা কথা বলছিলেন। নওশীন বেলা ১১টায় এই শাহবাগে আবারও সে উত্তাল হয়ে উঠবে। বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং ছাত্র জনতা এবং হাদিকে যারা ভালোবাসেন তারা আসতে শুরু করবেন। পাশাপাশি ১৫:১১টায় যে সংবাদ সম্মেলন সেটি তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। নওশীন এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।